পর তোমরা জেনে শুনে সেই আল্লাহর সঙ্গে কোনো সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী স্থির করো না, অর্থাৎ শিরক করো না। তো এই আয়াতের সংক্ষিপ্ত বর্ণনা হলো এই যে মহান আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, তোমাদের রবকে, এই রবের কোয়ালিটি অন্য কোনো শক্তির নেই, কোনো মানুষের, কোনো নবী রাসূলের, কোনো ফেরেশতার, পৃথিবীর কোনো শক্তির এই ক্ষমতা নেই, যিনি এই বিশাল পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছেন। এই পৃথিবীর মনে হয় যেন সমগ্র পৃথিবীতে একটি গালিচা, সবুজ গালিচা আল্লাহ তাআলা বিছিয়ে রেখেছেন, এবং এই মাটিকে তিনি অতিরিক্ত শক্তও করেন নাই, আবার অতিরিক্ত নরমও করেন নাই, যাতে মানুষ এখানে চলাফেরা করতে কষ্ট হয়, অথবা এখানে বাড়িঘর তৈরি করতে, স্থাপনা তৈরি করতে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এভাবে তিনি মাটিকে এমনভাবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে উর্বর জমিন হিসেবে তিনি সৃষ্টি করেছেন। পৃথিবী থেকে বিভিন্ন রিজিক স্বরূপ ফল ফলাদি, শস্যাদি উৎপন্ন করেন, এবং এই পৃথিবীটা মানুষের জন্য একটা বিছানার মতো। আর আকাশকে তিনি বিশাল পৃথিবীর ছাদ হিসেবে তৈরি করেছেন। পবিত্র কোরআনে আছে, বেগাইরে উমুদিন তারাউনাহা, খুঁটিবিহীন একটা বিশাল আকাশ তোমরা যা দেখতেছ, এটা একটা আকাশ। কোনো কোনো বিজ্ঞানী বলে আকাশ কিছুই না, দূরে তো এই জন্য নীল নীল দেখা যায়। আসলে আকাশ কিন্তু একটা অনেক কঠিন একটা বস্তু। আকাশের পুরুত্ব আছে, আকাশ পৃথিবী থেকে অনেক দূরে, কিন্তু এইটার অস্তিত্ব অবশ্যই আছে। এবং এই আকাশকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন আমাদের জন্য ছাদ স্বরূপ তৈরি করেছেন। আকাশের মধ্যে রহস্যময় অনেক সৃষ্টি আল্লাহর রয়েছে, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অনেক কিছু। একটা দুইটা সৌরজগৎ নয়, লক্ষ লক্ষ সৌরজগৎ আকাশে রয়েছে। আমরা একটা সৌরজগতের বাসিন্দা। তো মহাকাশের ব্যাপারে বিজ্ঞানীরা গবেষণা করে তারা হতাশ হয়ে যাচ্ছে, মহাকাশের কোনো কুলকিনারা করতে পারছে না, এত বিশাল সৃষ্টি আল্লাহর রয়েছে। তো সেই আকাশকে তিনি আমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছেন পৃথিবীর। তারপরে এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, যে বৃষ্টির পানি দ্বারা তিনি আমাদের জন্য রিজিক স্বরূপ বিভিন্ন শস্য, ফল ফল আদি উৎপন্ন করেন আমাদের রিজিক স্বরূপ। অর্থাৎ আমাদের না, শুধু আমাদের, মানুষের, জিনদের, পশু পাখির, কীটপতঙ্গের, সবার জন্য এই রিজিকের মূল বিষয়বস্তু হলো এই বৃষ্টির পানি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই রিজকান, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য আকাশ থেকে রিজিক বর্ষণ করেন। এখানে রিজিক বর্ষণ করেন মানে আকাশ থেকে চাল ডাল এগুলো আল্লাহ তাআলা ফেলে দেন এমন না, অর্থাৎ এখানে রিজিক মানে বৃষ্টি। আল্লাহ আকাশ থেকে রিজিক বর্ষণ করেন মানে বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টির পানি